নমস্কার বন্ধুরা, রিশানি অ্যান্ডস মাদার ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার জানাচ্ছি স্বাগত। আজ প্রত্যেকেরই কম বেশি পছন্দের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজ আমি করে দেখাবো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি খেতে কিন্তু প্রত্যেকেরই খুব ভালো লাগে। এখানে আমি আজকে এঁচোড় চিংড়ি রান্না করার জন্য 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলোকে চলো তাহলে বেছে নিই। আর এদিকে দেখো, কেটে রাখা এঁচোড় আলু আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এঁচোড়টা খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, একটু হালকা করে সেদ্ধ করে নিলেই হবে। আর হলুদ দেওয়ার জন্য কিন্তু এঁচোড়ের কালারটা খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের লেজগুলো কিন্তু ফেলিনি, যাতে চিংড়ি মাছগুলোকে দেখতে একটু সুন্দর লাগে তার জন্য। তো প্রথমে দেখো, কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় কিন্তু আমি এখানে লবণ হলুদ ব্যবহার করলাম না। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তাহলে চলো আলুগুলোকে তুলে নিই। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। এঁচোড়টাকে খুব অল্প সময় একটু ভেজে নেব। আর এঁচোড়টা ভেজে নিলে কি হবে, এই তরকারির স্বাদটা আরো কিন্তু বেশি ভালো হবে। তোমরাও এভাবে একটু ভেজে নিয়ে করে দেখো, খুব ভালো লাগে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা ভালো করে নিয়ে তার মধ্যে মাঝারি সাইজের একটা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে বাটা। সমস্ত বাটা মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষে নেব। মশলাটা কিন্তু খুব ধৈর্য ধরে সুন্দরভাবে কষাতে হবে, কারণ মশলাটা যত ভালো কষা হবে রান্নার টেস্টটাও কিন্তু ততটা ভালো হবে। এবার কষিয়ে নেওয়া মশলার মধ্যে এঁচোড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আবারও একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর এই তরকারির স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এঁচোড়ের তরকারিতে কিন্তু ঝোল খুব একটা ভালো লাগে না। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন লবণের পরিমাণটা দেখে আবার একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। এরপর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের এঁচোড় চিংড়ি। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।